ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত ৩ মাস ধরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ভেনেজুয়েলার ওপর নানাভাবে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ৩০টিরও বেশি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া গেল কয়েকদিন ধরে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটায় নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তার এ হুঁশিয়ারি বাস্তবে রূপ নেয় স্থানীয় সময় শনিবার ভোরে ভেনেজুয়েলায় ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি ফুয়ের্তে তিওনা সামরিক ঘাঁটিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলে ধারণা করা হয়। পাশাপাশি ভেনেজুয়েলার বেশ কয়েকটি প্রদেশেও চালানো হয় হামলা। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোন দেশে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এর আগে মাদুরোকে আটকের জন্য প্রয়োজনীয় তথ্য দিলে $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।